রেল পুলিশের হাতে মানব পাচারকারীর সাথে জড়িত এক মহিলা আটক। তার নাম পারুল আক্তার। রেল পুলিশ আধিকারিক তাপস দাস জানিয়েছিলেন, গত 21শে মার্চ জেআরপি থানার হাতে 6 জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছিল। পরবর্তী সময়ে থানায় মামলা হয়েছিল। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাদের থেকে পাচার কাজে জড়িত মতিনগরের বাসিন্দা পারুল আক্তারের নাম উঠে আসে। সেই সুবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। তিনি ঘটনাটি আঁচ করতে পেরে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু সোমবার রাতে গোয়েন্দা সূত্রে খবর আসে তিনি বাড়িতে এসেছেন। সাথে সাথে মঙ্গলবার সকালে বিএসএফ আমতলী থানার পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অবৈধভাবে ত্রিপুরায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন তিনি। অ্যাকচুয়ালি গত গত মাসের মানে মার্চ মাসের 23 তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। এটা যেটা আমাদের জিআরপি থানার মামলা নাম্বার 41/24। তো এটাতে আমরা 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম। তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন। তো এই সুবাদে আমরা তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল, ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি, উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে। তো সেই সুবাদে আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই, কিন্তু ওই সময় থেকে উনি পালাতক ছিলেন। তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা। তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলী থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওই এটা শ্রীমন্তপুর বিওপি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোররাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুশ বসি আমরা সবাই মিলে। তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশনে। উনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো, উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে, ইভেন কি থাকারও মানে জায়গা দিত। তো যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের বড়ার পাশেই। এটা ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে, সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। তো আমরা দেখছি যে আরও কেউ এটার সঙ্গে যুক্ত আছে কিনা, এবং যদি যুক্ত থাকে আমরা অবশ্যই আইনি কারণে আমরা করব।